সকালবেলা আরও বেরিয়ে যাওয়ার পরে আমি বাজারে চলে গেছিলাম। আর বাজার থেকে দেখো মাছ নিয়ে আসলাম, সবজি নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম। আর ওই নীল ব্যাগে রয়েছে কিছু মুদি সদাইয়ের জিনিস। এরপর একটু রেস্ট নিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর আমাদের যেহেতু এখন আমরা আলুটা কম খাচ্ছি, তাই জন্য দেখো ২ টো আলু নিয়েছি, কিন্তু ২ টো আলু লাগবে না। ১ টা আলু দিয়েই মাছের ঝোল করব। সবজিটা একটু বেশি দেবো, কারণ যেহেতু ভাতটা কম খাচ্ছি, তাই জন্য আমার মেয়ের স্ট্রিক্ট নির্দেশ যে বেশি করে সবজি খেতে হবে বা অন্যান্য খাবারগুলো খেতে হবে। তো কিছু করার নেই। এই দেখো পেঁপেটা ছিল আগের দিনে, পেকে গেছে পেঁপেটা। তো পেঁপেটা আর মাছের ঝোলে দেওয়া যাবে না। তো পেঁপেটাকে ভেবেছি আমরা শুধুই খাবো। কারণ পেকে গেছে এবং লাল হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে ওটা মিষ্টি হয়ে গেছে। তো ঝিঙে, পটল, ঢ্যাঁড়স আর একটা আলু দিয়ে মাছের ঝোলটা আজকে রান্না করব। কোনো মশলা দেবো না, শুধু ৫ ফোড়ন, হলুদ, নুন, কাঁচা লঙ্কা। আর ওই যে আগের দিন টমেটোটা তোমাদের দেখালাম না, অনেকগুলো টমেটো সেদ্ধ করে একদম পিউরি করে রেখে দিয়েছি। কারণ কি টমেটোটা ভীষণভাবে পেকে যাচ্ছিল, এরপর হয়তো পচে যেত। তো এই সব দেখো, ওই যে হলুদ আর টমেটোর পেস্ট দিয়ে একবারে আমি সবজিটা কষিয়ে নিলাম। আর এই দেখো মিমিকে দেখেছো? দেখো বড়ি ভাজা হলেই ও খাবে। তো মাছ আর বড়িটা আগে আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম। তো চুপ করে এসে একটা করে বড়ি তুলে খাচ্ছে। মজা দেখো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। মিমি কি করে, বড়ি ভাজা খেতে যে কি ভালোবাসে ছোট্টবেলা থেকে। তো যাই হোক, সবজিটা কষানো হয়ে গেছে। আর ওদিকে তো মিমি এসে দেখো তোমরা একবার কি করছে, খুটখুট করে চুপ করে, আমি ভাবছি খেয়ালই করিনি। এসে ধরা পড়ে গেছে কেমন। এই করছে, বুঝলে তো? ঘুরে ফিরে আসছে আর চুরি করে বড়ি খাচ্ছে। আর যাই হোক, এইসব ছেলে মানুষই তো ওরাই করবে, তাই না? কম বয়স এখন। আমিও কত শখের জিনিস খাবার অনেক সময় এরকমভাবে টুকটুক করে চুরি করে খেয়ে নিই। এর একটা মজাই আলাদা, তাই না? যদিও আগেকার দিনের মানুষরা বলতো এই মেয়েদের আগে খেতে নেই। এগুলো শুধু মেয়েদের জন্যই নিয়ম ছিল। তো যদিও আমি এসব কোনোদিন মানিনি, আজকেও মানি না, একদম পাত্তা দিই না। আর আমার মেয়ে ছেলে মানুষ। আর জীবনের এই ছোট মজাগুলো যদি হারিয়ে যায়, তাহলে মানুষের জীবনে রসকস বলে কিছু থাকে বলো? তো যাই হোক, আমরা এইসব নিয়ে একদম মাথা ব্যথা করি না। আমরা বরং আরো প্যাম্পার করি। ভালো লেগেছে, বাচ্চা মানুষ, ছেলে মানুষ খাক না। আর ছেলে মানুষ, বুড়ো মানুষ বলে কি আছে? ভালো লাগলে তো খাবেই। খাবার জিনিস তো খাবার জন্যই, তাই না? তো যাই হোক, বাসনের পাঁচা তো দেখতেই পাচ্ছ। অরূপ কিন্তু ডাল, আলু সিদ্ধ আর কালকের তরকারি দিয়ে খেয়ে গেল। অত সকালে তো বাজার করা সম্ভব হয়নি। আর ঘরে তো মাছ ছিল না। অরূপ বেরিয়ে যাওয়ার পরে আমি বাজারে গেলাম। অরূপ যদি সকালবেলা টুক করে গিয়ে মাছ এনে দিত ভালো হতো। কারণ আমি তো অত সকালে বেরোতে পারি না, কারণ ঘরের অনেক কাজ থাকে। ঘুম থেকে উঠে থেকে একটা দুটো কাজ, প্রচুর কাজ ঘরের। তারপর অরূপ টিফিন নিয়ে গেল, সেই টিফিন দেওয়া প্লাস ও খেয়ে যাবে। এই জন্য আর সকালবেলা আমার পক্ষে বেরোনো সম্ভব ছিল না। তো যাই হোক, আজকে দুপুরে দেখো আমাদের কি খাবার। আমি তো এখন একদম জাস্ট কাপ মেপে ১ কাপ ভাতই নিচ্ছি আর একটা রুটি নিচ্ছি। সেই সাথে এই সবজিটা একটু বেশি করে খাচ্ছি আর একটু ডাল খাচ্ছি চুমুক দিয়ে। আমার ডাল শুধু খেতে খুব একটা ভালো লাগে না। তবু মেয়ের বকার ঠালায় খাচ্ছি। আর আমি যে এত কিছু মেইনটেইন করছি না, জানো তো? আমার মেয়ের স্ট্রিক্ট নিয়ম, এগুলো করতেই হবে। তো যাই হোক, খাওয়া-দাওয়ার পরে ওই যে পেঁপেটা পেকে গেছিলো আর একটু কলা একসাথে কেটে নিয়ে এসেছি। মা-মেয়েতে মিলে দুজনে মিলে কিন্তু এনজয় করছি। আর জানো তো, আমার মেয়ে না এখন আমার মা হয়ে গেছে। সবকিছুতে এত বকাবকি করে না, ভাল লাগে না। যেহেতু ভাত কম, তাই অন্যান্য খাবারের চাপ বাড়িয়ে দিয়েছে। আর অবশ্যই সেটা ঘরোয়া এবং স্বাস্থ্যকর খাবার। বাইরের ফাস্টফুড বা উল্টোপাল্টা খাবার একদম নয়।